নুরানি চেহারা মুবারকের দিকে তাকান, একবার আকাশের পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকান। বারবার এইভাবে তাকাতাকি করতেছেন। হযরত আনাস যখন বিষয়টা বুঝলেন, তিনি তার মাকে প্রশ্ন করলেন, মা তুমি কি দেখো? একবার দেখি আকাশের দিকে তাকাও, আরেকবার হুজুরের নুরানি চেহারা মুবারকের দিকে তাকাও, তুমি কি দেখো রে মা? আনাসের মা তখন বলে, রে আনাস, আল্লাহে আমি আল্লাহর নামে কসম করে তোরে বলি, আমি কম্পেয়ার করলাম, আমি তুলনা করলাম, তুলনা করে আমি দেখলাম আকাশের পূর্ণিমার রাতের চাঁদের ভিতরে কলঙ্ক দেখা যায়, কিন্তু আল্লাহর হাবিবের নুরানি চেহারা মুবারকে কোনো কলঙ্কের দাগ দেখা যায় না। তিনি চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। আমার ভাইয়েরা, এইভাবে নবীদের সাথে যদি আমি তুলনা করতে চাই, রাত শেষ হয়ে যাবে। কত নবী আর রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। আমি এবার সংক্ষেপে বলতে চাই, মূল আলোচনায় যাব। সংক্ষেপে আমি আপনাদেরকে বলতে চাই, প্রথম নবী ছিলেন আদম সফিউল্লাহ, আর আমাদের নবীজির আগে ছিলেন ঈসা রূহুল্লাহ। আদম সফিউল্লাহ থেকে আরম্ভ করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলের মর্যাদা এক জায়গায় করে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনার আমার নবী বিশ্ব নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, পাল্লার দাড়ি ধরে যদি টান মারা হয়, আল্লাহর কসম সব নবী রাসূলের মর্যাদার পাল্লার চাইতে আমাদের নবীজির মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। সেই নবীজির উম্মত আমরা। বলেন তো খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমার আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরা আমার নবীর উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির উম্মত হিসেবে পয়দা করেছেন। কত শুকরিয়া! জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। নবীজিকে আমরা পেয়েছি, নবীজির উম্মত আমরা হয়েছি। আর আমাদের নবীজি বলেছেন, আমার এই উম্মতেরা যতক্ষণ আল্লাহর জান্নাতে না যাবে, আপনারা মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, তার উম্মতেরা আগে জান্নাতে যাইতে পারবে না। দাউদ আলাইহিস সালামের উম্মতেরা আগে জান্নাতে যাইতে পারবে না। মুসা নবীর উম্মত আগে জান্নাতে যেতে পারবে না। কোন নবী রাসূলের উম্মত আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেছেন, আমার উম্মতেরা যতক্ষণ আল্লাহর জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করার অধিকার কারো নাই। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! কি মর্যাদা নবীজির কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই নবীজির উম্মত আমরা। কবি হাফেজ নবীজির সম্পর্কে কত সুন্দর করে বলেছেন, কেমনে গাহি তব গুণগান। আমাদের নবীজির শানে বলতেছেন, কেমনে গাহি তব গুণগান, ভাবিয়া নাহি কপাই, যত গে যাই দেখি তব বহু উর্দে তোমার ঠাই, যত গে যাই দেখি তব বহু উর্দে তোমার ঠাই। সম্ভবে নহে বর্ণনা ওগো, যেমন তুমি আছো হে গুণী, আল্লাহরই পরে তুমি শ্রেষ্ঠ, আল্লাহরই পরে তুমি শ্রেষ্ঠ, সংক্ষেপে মোরা এই জানি। আল্লাহরই পরে যদি কারো মর্যাদা থাকে, সবার উপরে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে এত মর্যাদা দান করলেন। আমাদের নবীজিকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, ইমামুল মুরসালিন বলা হয়। সব নবী রাসূলদের ইমাম আল্লাহ তাআলা তাকে ইমাম বানাইছেন। নবীজি হলেন খাতামান নবিয়্যিন, সকলের শেষে আসলেন। ইমামতি কোথায় করলেন? ওই যে মেরাজের রাত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান সেই সত্তার শপথ, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। ইসরা আর মেরাজ দুইটা আলাদা জিনিস। ইসরা বলা হয় রাত্রি ভ্রমণকে। মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা, আজকের ফিলিস্তিন, ওই মসজিদে আকসা জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত রাসূলুল্লাহর যে ভ্রমণ হলো, এটাকে ইসরা বলা হয়। আর মসজিদে আকসা থেকে রাসূলুল্লাহর মেরাজ আরম্ভ হলো। আল্লাহর হাবিব চাঁদ পাড়ি দিয়া, সূর্য পাড়ি দিয়া, গ্রহ নক্ষত্র পাড়ি দিয়া, সৌর জগৎ পাড়ি দিয়া, সাত আসমান পাড়ি দিয়া আরশে আজিমে গেলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, ওইটাকে মেরাজ বলা হয়। ওই মেরাজের রাতে নবীজি যখন
পর মসজিদে আকসায় গেলেন। মসজিদে আকসায় যাওয়ার পর নবীজি গিয়ে দেখলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলেরা লাইন ধরে দাঁড়ায় আছে, কাতার বন্দী হয়ে আছে নামাজ আদায় করার জন্য। জামাতে আজকে মসজিদে আকসায় সালাত আদায় হবে, নামাজ আদায় হবে, ইমামতি করা লাগবে। আচ্ছা, জামাতে নামাজ হইতে হইলে একজন ইমামের দরকার আছে না নাই? বলেন তো, ইমাম ছাড়া কি জামাত হয় নাকি? কে নামাজের ইমামতি করবে? কেউ মনে করে আদম আলাইহিস সালাম মুরব্বী মানুষ, হয়তো তিনি নামাজের ইমামতি করবেন। কেউ মনে করে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মুসলিম মিল্লাতের পিতা বলেছেন, হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম আজকে নামাজের ইমামতি করবেন। কেউ মনে করে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত সুন্দর, হয়তো দাউদ নবী আজকে নামাজের ইমামতি করবেন। এইভাবে এক একজনে এক এক চিন্তা করতেছে। এমন সময় হযরতে জিবরাইল নবীজিকে নিয়ে যখন মসজিদে আকসায় গেলেন, জিবরাইল বললেন, ও নবী রাসূলেরা, আজকে তোমাদের নামাজের ইমামতি করার অধিকার কারো নাই। ইমাম আমার সাথে নিয়ে আসি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাতে আল্লাহর হাবিব সব নবী রাসূলদের ইমামতি করলেন। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। তিনি ইমামুল মুরসালিন। এত মর্যাদা আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দিয়েছেন। বাইরা সেই নবীজির উম্মত আমরা। নবীজি ১৫০০ বছর আগে আসছিলেন, নবীজি চলে গেলেন, আমাদের জন্য নবীজি কি রেখে গেলেন? সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর জীবনীতে তোমাদের জন্য আছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। নবীজিকে উসওয়ায়ে হাসানা বলা হয়েছে। ফলো করি আমরা নবীজিকে যেভাবে ফলো করি, পৃথিবীর কাউকে ওইভাবে ফলো করি না। এই পৃথিবী অনেক বড় বড় নেতার জন্ম দিয়েছে, অনেক রাজনীতিবিদ আসছে, অনেক দার্শনিক আসছে, অনেক কবি আসছে, অনেক সাহিত্যিক আসছে, কিন্তু পৃথিবীর মানুষের জন্য গ্রহণযোগ্য কোনো আদর্শ রেখে যেতে পারে নাই। একমাত্র অনুসরণ করার মতো একটা জীবন যিনি রেখে গিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি আপনার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজির জীবনটা বড় সুন্দর ছিল। আমরা নবীজিকে ফলো করব, আশিকে রাসূল হওয়ার জন্য প্রস্তুত আমরা আছি না নাই? আশিকে রাসূল আমাদেরকে হতে হবে, রাসূলুল্লাহর আশিক হতে হবে, রাসূলুল্লাহর সুন্নতের উপর আমাদেরকে আমল করতে হবে। নবীজিকে ফলো করা যায় হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, সব আমাদের নবীজির জীবনীতে আছে না নাই? আছে। আপনি হাতের নখটা কাটবেন কেমনে, কোন আঙ্গুল থেকে? ও আশিকে রাসূলেরা শোনেন, নবীজির কেমনে নখ কাটতেন। নবীজির মতো যদি আপনি নখ কাটেন, নখ কাটা ইবাদত হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, নবীজি ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে নখ কাটা শুরু করতেন। কোন আঙ্গুল থেকে? ডান হাতের শাহাদাত আঙ্গুল। একটু উঠান তো সবাই, এই আঙ্গুলটা একটু উঠান। ডান হাতের শাহাদাত আঙ্গুল, এটাকে ওই যে নামাজের মধ্যে আমরা এই আঙ্গুলটা উঠাই না তাশাহুদ পড়ার সময়, এই যে আত্তাহিয়াত পড়ার সময় শেষের দিকে আমরা আশহাদু আল্লা ইলাহা যখন পড়ি, লা ইলাহা যখন পড়ি, তখন এই আঙ্গুলটা উঠাই। এটাকে ডান হাতের শাহাদাত আঙ্গুল বলে, হাত নামান। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে নবীজি নখ কাটা আরম্ভ করতেন, এদিকে যেতেন, এরপরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করতেন, এদিকে আসতেন, সব শেষে আয়সা ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখ নবীজি কাটতেন। নবীজির মতো আপনি যদি নখ কাটেন, এই সুন্নতটা যদি আপনি মানেন, আপনি নেইল কাটার দিয়া নখ কাটনি দিয়া নখ কাটতেছিলেন, ছোট ছোট নখগুলো কেটে কেটে জমিনের মধ্যে ফেলতেছিলেন। আপনি জানেন না, যতক্ষণ আপনি নখ কাটতেছেন, ফেরেশতারা আপনার আমলের ভিতরে ইবাদতের সব লিখতেছিল। সুবহানাল্লাহ। নবীজির রঙে রঙিন হন, নবীজির মতো হয়ে যাওয়ার কারণে আল্লাহ এটারে ইবাদত বানায় দিয়েছেন। আমরা বাথরুমে যাওয়ার সময় নবীজি শিখাইছেন আগে কোন পা দিতে হবে, বের হওয়ার সময় আগে কোন পা বের করতে হবে, কোন দোয়া পরে বাথরুমে ঢুকবেন, কোন দোয়া পরে বাথরুম থেকে বের হবেন, ওখানে বসবেন কেমনে, কয়টা টিস্যু ব্যবহার করবেন, সব আমাদের নবীজি শিখাইছেন। আপনি খানা খাবেন, কোন দোয়া পরে খাওয়া শুরু করবেন, কোন দোয়া পরে খাওয়া শেষ করবেন, খাওয়ার শেষে কোন দোয়াটা আপনি পড়বেন, সব আমাদের নবীজি শিখাইছেন। এগুলো মানার দরকার আছে না নাই? এগুলো যদি মানি তাহলে আশিকে রাসূল আমরা হতে পারবো। ঘুমাবার সময় নবীজির সুন্নাত আছে, আপনি যখন ঘুমাতে যান, নবীজি বলেছেন ডান হাতটা মাথার নিচে রেখে দাও,
ডান কাতে ঘুমাও। মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? এই হাতটা মাথার নিচে রেখে দিয়ে ডান কাতে ঘুমাবেন। মেডিকেল সায়েন্স, আমাদের নবীজির সুন্নতের ভিতরে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। আজকের বিজ্ঞান বলতেছে এত সুন্দর বিজ্ঞান নবীজির সুন্নতের ভিতরে আছে, পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স ওই বিজ্ঞান নাই। নবীজি ডান হাতটা মাথার নিচে রেখে দিতেন, ডান কাতে ঘুমাতেন। আর নবীজি ঘুমাবার সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। ঘুম হলো একটা মৃত্যুর মতো। আপনি বলতেছেন আল্লাহর নামে আমি মারা যাচ্ছি। আপনি যখন ঘুমিয়ে যান দুনিয়ার সাথে আপনার সম্পর্ক থাকে না। আপনার ব্যাংকের ব্যালেন্স কত, আপনার আত্মীয় স্বজন কোথায় আছে, আপনার পাশে আপনার ভাই ঘুমাই আছে তারও খবর নাই, আপনার পাশে আপনার স্ত্রী ঘুমানো, আপনি ঘুমাই গেছেন তার খবরও আপনার কাছে নাই। তার মানে এটাকে একটা মৃত্যু বলা হয়। মানুষ ঘুমাইয়া গেলে স্বপ্নে দেখে। মরা মানুষকে আমরা স্বপ্ন দেখি না বলেন তো? আপনার রুটা বের হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে। মরা মানুষের সাথে এই যে আপনার রুটা বের হয় গিয়ে আপনার বাবা মারা গেছে অথবা দাদা মারা গেছে, আমাদের বাপ দাদা যারা মারা গেছে তাদেরকে আমরা মাঝে মাঝে স্বপ্নে দেখি, তাদের রুর সাথে আপনার রুয়ের মোলাকাত হয়। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ? দেখা হয়ে যায়। আবার আপনি যখন জাগ্রত হয়ে যাবেন, সময় যখন চলে আসে আবার রুটা বেক করে চলে আসে। অনেক মানুষ আছে এই যে ঘুমায় গেছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়, চিরদিনের মতো ঘুমায় গেছে, আর ঘুম থেকে জাগ্রত হয় না। এই জন্য ভাইরে নবীজির সুন্নত আমল করে রাতের বেলা ঘুমান। ঘুমানোর সময় কালিমাও পড়বেন। নবীজি কালিমা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমানোর সময় কয়েকটা আমল করবেন। ডান কাতে ঘুমাবেন, দোয়া পড়বেন, কালেমা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। কোন আয়াত? আয়াতুল কুরসি। বলেন না কোন আয়াত? কোরআন শরীফের সবচাইতে শ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। সবচাইতে শ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। মুখস্থ যাদের আছে আপনারা পড়বেন, আর তাদের মুখস্থ নাই মোবাইলে দেখে দেখে পড়বেন অথবা কোরআন শরীফ দেখে দেখে পড়বেন। মা বোনেরা আপনারা শুনেন, আপনারাও আমল করবেন। ও মহিলারা, ঘুমাবার সময় রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। খারাপ জিন, কেউ আপনাকে মানুষ হোক আর জিন হোক, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আয়াতুল কুরসি কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত। আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা ঘুমাবেন। আপনি যদি কালেমা পড়েন, আয়াতুল কুরসি পড়েন, দোয়া পড়েন, নবীজির সুন্নাতের উপর আমল করে ঘুমায় যান, ঘুমন্ত অবস্থায় যদি আপনার মউত এসে যায়, নবীজি বলেছেন এই মউতকে আমার আল্লাহ শাহাদাতের মউত হিসাবে কবুল করবেন। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। এই কথাগুলো আমল করার দরকার আছে না নাই? সারা রাত ওয়াজ শুনলাম, আর যদি আমলের কিছু না নিয়ে যেতে পারি তাহলে ওয়াজে তো আমাদের কোনো ফায়দা হলো না। ভাইরা, নবীজির এই সুন্নতগুলো আমরা আমল করি, নবীজির রঙে রঙিন হই, তাহলে আমরা আশিকে রাসূল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির রঙে রঙিন হওয়ার তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দৈনন্দিন জীবনে যতগুলি কাজ করবেন, আগে দেখবেন আমার নবীজি ওই কাজটা কেমনে করতেন। নবীজির সুন্নতের উপর আমল করেন। আপনি জানেন না, ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন। আপনি জানেন না, মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেবকে জিজ্ঞেস করেন। আপনি জানেন না, যে কোনো একজন আলেমকে জিজ্ঞেস করেন, হুজুর এই ব্যাপারে আমার নবীজির সুন্নত কি? হুজুর বলে দিবেন, আপনি এটা আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন। নবী যে সময় কি শেষ হয়ে যাচ্ছে? নবীজি ভাইরা, অনেক লম্বা আলোচনা তো সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আর সুন্দর সুন্দর আলোচনা হবে, আপনারা শুনবেন। নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, আমি বলেছিলাম দুইটা নিয়ামত, ভূমিকা হিসেবে কিছু আলোচনা করব। এর একটা নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হুজুরকে আল্লাহ যে কিতাব দিয়েছিলেন, সেই কোরআন মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, শুধু মিয়া সাহেবরা কোরআন শরীফ পড়বে, হুজুররা পড়বে, আর সাধারণ মানুষরা পড়বে না, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন? না না, আল্লাহ ইকরা বলেছেন, পড়ার কথা সবাইকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন্নাস, যাদের নাম মানুষ, সকলের জন্য আমি এই কিতাব দিয়েছি। কোরআন এত বড় নিয়ামত, কোরআনের সাথে যদি আপনি থাকেন আমার ভাইরা, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। বলেন তো, কোরআনের সাথে যার তাআল্লুক আছে তার মর্যাদা আছে না নাই? আচ্ছা, কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাসের নাম কি? বৈশাখ না জ্যৈষ্ঠ? হ্যাঁ, জানা আছে না ভাই সবার? বলেন তো, কোন মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে? রমজানুল মুবারক, রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসের মর্যাদা বেশি না কম? বছরে 12টা মাস আছে, ইংরেজিতেও 12টা, বাংলায়ও 12টা, আরবিতেও 12টা। এক একটা জাতি এক একটা মাসকে গুরুত্ব দেয় এক এক কারণে। কিন্তু মুসলমানদের কাছে আরবি যে 12টা মাস আছে, মুহররম থেকে শুরু করে জিলহজ পর্যন্ত,
এই 12টা মাসকে যদি আপনি 2 ভাগে ভাগ করেন, 11টা মাস যদি এক পাল্লায় দেন আর রমজান মাসকে যদি আরেক পাল্লায় দেন, পাল্লার দাড়ি যদি ওজন করেন 11 মাসের ওজনের চাইতে আমার আল্লাহর কাছে রমজানুল মুবারকের মর্যাদা বেশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সারাটা মাস আমরা রোজা রাখি, এই তো আর 2 মাস পরেই আসতেছে রমজান মাস। সারাটা মাস আমরা না খাইয়া থাকি, কেন রোজা রাখি? তার কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের কারণে সারাটা মাস আমরা না খাইয়ে থাকি। রমজান মাসে একটা রাত আছে, ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের মর্যাদা বেশি না কম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। এই রাতের মর্যাদা আল্লাহ এত বাড়ালেন কেন? তার কারণ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন এই কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। কোরআন নাজিলের কারণে কদরের রাতের মর্যাদা বেশি, কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা বেশি। আবার কোরআন যে ফেরেশতা নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে আমাদের নবীজির কাছে, সেই জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন শাদীদুল কুওয়া বলেছেন, জিবরাইলকে রুহুল আমিন বলেছেন। জিবরাইলকে সব ফেরেশতাদের সরদার বানিয়ে দেওয়া হয়েছে। এত মর্যাদা জিবরাইলকে দেওয়া হলো কারণ জিবরাইল কোরআন নিয়ে আসছে। কোন সুবহানাল্লাহ। কোরআনের বাহক ছিল, মানে কোরআনের সাথে থাকলেই ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। আচ্ছা, কোরআন শরীফের গায়ে যে একটা বস্তনি থাকে, একটা কাপড়ের টুকরা দিয়ে আপনারা একটা গিলাপ দিয়ে কোরআন শরীফ যত্ন করে রাখেন না, এই দেখবেন মানুষ এই কাপড়ের টুকরাটার ইজ্জত দেয়। আপনার আমার গায়ে যত দামি জামা থাকুক এটার কোনো দাম নাই, কিন্তু 50 টাকা দামের 100 টাকা দামের একটা কাপড়ের টুকরা কোরআন শরীফের গায়ে ছিল, ওইটা যদি কারো হাত থেকে পড়ে যায়, ভুলে, আল্লাহ না করুক, ভুলে পড়ে গেছে, পায়ে লেগে গেছে, সাথে সাথে আমাদের অন্তরের ভিতরে একটা বেদনা শুরু হয়। আহারে, আল্লাহর কালামের গায়ে যে কাপড় ছিল, আমার ওই কাপড়ের সাথে বেয়াদবি হয়ে গেছে। আমরা কাপড়ের টুকরাকে হাতে নেই, আমরা চুমা খাই, বুকে লাগাই, আমরা আল্লাহরে বলি আল্লাহ আমাদের মাফ করে দাও। এই কাপড়ের টুকরাকে কেন চুমা খাই? তার কারণ কোরআনের গায়ে ছিল, এই কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। ও মুসলমানেরা, আমরাও যদি কোরআনের কাছাকাছি আসি, আমাদের মর্যাদাও আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। কোরআন কোরআন কোরআন, কোরআনের সাথে তাআল্লুক পয়দা করেন, কোরআনের সাথে থাকেন। আল্লাহ কোরআন পড়ার তৌফিক যেন আমাদেরকে দান করেন। মা বোনেরাও কোরআন পড়বে, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কোরআন পড়ার জন্য চেষ্টা করবেন। ভাইরা, আমরা কবরে চলে যাব। কবরে যাওয়ার পর আপনাকে যখন জাগ্রত করা হবে, আপনি দেখবেন আপনার মাথার কাছে কে যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনারে পাহারা দেয়। আপনি জিজ্ঞেস করবেন তুমি কে, তোমার কি পরিচয়? আল্লাহর কালাম কোরআনে কারীম জবান খুলবে আর বলবে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, তুমি ভয় পাইও না, আমারে তুমি দিনে আর রাতে তেলাওয়াত করতে আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাহারাদার বানায়া দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাবে আমি কোরআনে কারীম ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করবেন। আপনারা বলবেন হুজুর আমরা তো মিয়াসাবদের মতো হুজুরদের মতো পারি না। আপনি যেভাবে পারেন ওইভাবে পড়েন। কুলু আল্লাহ সূরা তো সকলের জানা আছে না নাই? বলেন তো। কুলু আল্লাহ সূরা, সূরা ইখলাসটা পড়বেন প্রত্যেকদিন। সন্ধ্যার পরে 3 বার পড়বেন, ফজরের পরে 3 বার পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ ভাই? সূরা ইখলাস, কুলু আল্লাহ সূরা যদি কেউ একবার পড়ে 10 পারার সমান হয়ে যায়। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব হয়ে যায়। 3 বার সূরা ইখলাস পড়েন ডেইলি, 1 খতমের সওয়াব দান করবেন কে? আল্লাহ তাআলা 1 খতমের সমান সওয়াব দান করে দিবেন। কুল হু আল্লাহ সূরা তো আমাদের সকলেরই জানা আছে, প্রত্যেকদিন আমরা আমল করার জন্য চেষ্টা করব। কুল হু আল্লাহ সূরা আমরা পড়ব। সূরা ফাতিহা এমন একটা সূরা, নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ সূরা যদি কেউ একবার পড়ে অর্ধেক কোরআন তেলাওয়াতের সমান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। কোরআন আপনি যেখান থেকে পারেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ বলেন যেখান থেকে তোমার কাছে সহজ হয়। বড় বড় সূরা পারো না, অসুবিধা নাই, ছোট সূরা তো পারো, ছোট সূরাগুলো পড়ো। সূরা ইয়াসিন পড়বেন, সূরা মুলক পড়বেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যদি রাতের বেলা পড়েন, আল্লাহর নবী বলেছেন কবরে যাওয়ার পরে আল্লাহর সাথে এই সূরাটা ঝগড়া করে। আল্লাহরে বলবে আল্লাহ তোমার বান্দা আমারে আমল করেছে, সূরা মুলক রাতের বেলা পড়েছে, আল্লাহ তুমি তারে কবরে আযাব দিও না। আল্লাহর কসম নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন সূরা মুলক যারা রাতের বেলা পড়ে, এই সূরা মুলকের সুপারিশের কারণে কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবে। মা
বোনেরা ভাইয়েরা, আগেকার মা বোনেরা বড় ভালো ছিল, তারা এই সূরাগুলো পড়তে ওজিফা ছিল। আর এখনকার মা বোনেরা তারা ওই সময় নাই কিসের ফজরের নামাজ আর কিসের কোরআনের তেলাওয়াত, এখন মোবাইলে রাত 12টা-1টা পর্যন্ত টিকটক দেখে, ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের ঘরগুলো জাহান্নাম হয়ে যাচ্ছে। আমার ভাইরা, কোরআন কোরআন কোরআন। আমি দুইটা বিষয়ে অল্প কিছু কথা বললাম, যে কথাগুলো নবীজি সম্পর্কে আর কোরআন সম্পর্কে অল্প সময় আপনাদের সামনে উঠাইয়া দিলাম। প্রথমে আমি আমার নিজের জন্য বলি, এরপরে আপনাদের জন্য বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।